নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কম সময়ে কম উপকরণ দিয়ে সুস্বাদু তরকারির ঝোল। এটি করতে লাগছে কুমড়ো, ঝিঙে, আলু, ডাঁটা, বেগুন, পটল, বরবটি। এছাড়া আপনারা অন্যান্য সবজিও নিতে পারেন। আমি এখানে একটি বড়া দেব। সেই বড়াটি মুগের ডাল দিয়ে, ডালের বড়া ইউজ করেছি, সেটা মুগের ডাল দিয়ে তৈরি করেছি। প্রথমে মুগের ডালটা আমি 2 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর একটা কাঁচা লঙ্কা, একটু নুন, একটু হলুদ আর একটু চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নেব এবং একটু জলও কিন্তু ডালের মধ্যে দিতে হবে, তাতে বড়াগুলো একটু পাতলা পাতলা হবে, টাইট হবে না। এবং ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। যদি একটু নরম হয় বড়াগুলো, তাতে কিন্তু পরবর্তীকালে ঝোলটা ঢুকবে এবং খেতে টেস্ট হবে। আপনারা এক্ষেত্রে অন্য ডাল দিয়েও কিন্তু এই বড়াটা করতে পারেন, তবে মুগের ডালের বড়া দিলে এক্ষেত্রে সবজিতে টেস্টটা বেশি হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল ছিল তার থেকে সামান্য একটু তেল রাখলাম এবং 1 চামচ নারকেল কোড়া দিয়ে খুব লো মিডিয়াম ফ্লেমে এবং ভেজে নিলাম। যখন দেখবেন এরকম গ্যাজা গ্যাজা হয়ে উঠেছে, তখনই কিন্তু হালকা করে একে ভেজে নিতে হবে, তাতে নারকেলের দুধটা থাকবে, ছিবড়া হয়ে যাবে না, খেতে ভালো লাগবে। এবার একটু তেল দিয়ে দিলাম এবং বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা আমি হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব। বেগুনটা হাই ফ্লেমে ভাজবেন এই কারণ তাতে বেগুনের তেল বেশি টানবে না এবং কম তেলেই বেগুনটা ভাজা হয়ে যাবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দেবো, এই রান্নাটা সর্ষের তেলেই হবে। আর এক কালো জিরে দেবো আর 4-5টা কাঁচা লঙ্কা দেবো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারেন, তবে ফোড়নটা সবসময় লো ফ্লেমে করবেন, তা না হলে পুড়ে যেতে পারে, এর থেকে সুন্দর গন্ধ বেরোবে না। যখন দেখবেন সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তখন কিন্তু ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন এবং আর যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেটা দিয়ে দেবেন। আমি প্রথমে আলু দিয়ে দিয়েছি এবং মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট সাঁতলে নেব। তারপর 2 মিনিট বাদে আমি পটলগুলো দিয়ে নেব এবং পটলগুলো মিনিট 2 সাঁতলে নেব। মিনিট 2 সাঁতলানোর পরে তারপর আমি বাকি সবজিগুলো দিয়ে একে মিনিট 7-8 সাঁতলে নেব। এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই সাঁতলে নেবেন। মিনিট 7-8 সাঁতলানোর পরে এবার আমি নুন দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি, আপনারা পরিমাপ অনুযায়ী নুন দেবেন বা টেস্ট অনুযায়ী নুন দেবেন। আর একটু হলুদ দিয়েছি। এবার এগুলো নুন হলুদ দেওয়ার পরেও আমি মিনিট 3-4 সাঁতলে নেব আবার। এই সাঁতলাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। যারা নতুন বন্ধু আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের রান্নাগুলো ভালো লেগে থাকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন, এভাবেই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন এবং উৎসাহ দেবেন। এবার আমি পাশে গরম জল করে নিয়েছিলাম, সেই জলটাকে দিয়ে দিলাম। এখানে কিন্তু একটু জলটা বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু তরকারির ঝোল তৈরি হবে। এবার আমি হাই ফ্লেমে দিয়ে দেবো এবং একে ফুটতে দেব। যখন এটা সম্পূর্ণ ভালো করে ফুটে যাবে, তখন আমি আবার লো মিডিয়াম ফ্লেমে একে রেখে মিনিট 5 ঢেকে দেব। বাকিটুকু তাতে সিদ্ধ হয়ে যাবে। এই মিনিট 5 সময়ের মধ্যে আমি একটু কালো জিরে আর নারকেলটা ভেজেছি, নারকেল আর একটা লঙ্কা আর একটু গোবিন্দভোগ চাল খুব সামান্য আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে নেব। আপনারা চাইলে শিলে অথবা মিক্সিতে বেটে নিতে পারেন। মিনিট 5 হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি বেগুন, বড়া আর 1 চামচ চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে ভালো হয় এবং নোনতা যে স্বাদটা থাকে সেটাও কিন্তু চিনি দিলে ব্যালেন্স হয়ে যায়। এবার দিয়ে দেবো যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই বাটা মশলাটাও কিন্তু দিয়ে দেবো। এই বাটা মশলাটা দেওয়ার ফলে তরকারিতে সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এটা কিন্তু তেল খুব একটা ব্যবহার হয়নি, সেই জন্য এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক নয়। এবার সমস্ত দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে মিনিট 2-3 একে ফুটতে দেব।
একদম লো মিডিয়াম ফ্লেমে। দেখুন মিনিট 2-3 হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। তৈরি হয়ে গেল সবজি ঝোল বা তরকারির ঝোল বা পাঁচমিশালি সবজি ঝোল। আপনারা কিন্তু অবশ্যই এটিকে এইভাবে একদিন করে খাবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটি গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।